মনুষ্য অনায়াসে জ্ঞান লাভ করে না। যে জ্ঞান দুঃখের সহিত সংযুক্ত হয়, সে জ্ঞান মনে দৃঢ়রূপে লগ্ন হয়। অতএব দুঃখ সাধারণ মঙ্গলার্থে প্রেরিত। দুঃখ দুই প্রকার, শরীর সম্বন্ধীয় ও আত্মসম্বন্ধীয়। যাহা স্রষ্টার অভিপ্রায়ে, তাহা জানত বা অজানত অবহেলা বা ভঙ্গ করিলে দুঃখ উৎপত্তি হয়, এবং সেই দুঃখই আমাদিকে সুখের সোপান। সূর্য গ্রহাবৃত হইয়া সৌর সৃষ্টির নিয়ামক। গ্রহাদির দুই গতি, এক উন্মার্গ গতি ও এক সন্নিকর্ষ গতি। এই দুই গতিতেই গ্রহাদি সুন্দররূপে রক্ষিত হইতেছে। মনুষ্যের উন্মার্গ গতি ঈশ্বরের অভিপ্রায়ের বিপরীত ও সন্নিকর্ষ গতি ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী কার্য করা। সন্নিকর্ষ গতিতে সুখ, উন্মার্গ গতিতে দুঃখ। আমাদিকে স্বাধীনতা এই পর্যন্ত যে আমরা উত্তম গতি অবলম্বন না করিয়া অধম গতি অথবা অধম গতি অবলম্বন না করিয়া উত্তম গতিতে অবলম্বন করিতে পারি। কিন্তু জগৎ পিতার নয়ন আমাদিগের উপরে সর্বদাই উন্মিলিত ও তাহার নিয়ম এমনি সুন্দর যে যদি আমরা উন্মার্গ গতি অবলম্বন করি, তবে আমাদিগের দুঃখ অবশ্যই ভোগ করিতে হইবে ও দুঃখ ঔষধের দ্বারাই আমরা সন্নিকর্ষ গতি প্রাপ্ত হই। অতএব দুঃখ আমাদিগের অজ্ঞানতাবশাৎ, দুর্বলতাবশাৎ ও কর্মবশাৎ। এখানে জিজ্ঞাসা হইতে পারে যে ঈশ্বর দুঃখ কেন সৃষ্টি করিলেন? তিনি কি একেবারে আমাদিগকে আপনার ন্যায় সম্পূর্ণ করিতে পারিতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। তাহার সম্পূর্ণ জ্ঞানানুসারে আমরা যতদূর উচ্চ হইতে পারি ততদূর তিনি করিয়াছেন। আমাদিগের অসম্পূর্ণ জ্ঞান তাহার সম্পূর্ণ জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ নহে। তবে এই অসম্পূর্ণ জ্ঞানে তাহার সম্পূর্ণ জ্ঞানের প্রতি কি কারণে দোষারোপ করি? সৃষ্ট স্রষ্টার ন্যায় কখনোই হইতে পারেন না। সুতরাং স্রষ্টার যে নিয়ম উপাদেয় তাহাই বিধেয় হইয়াছে। যখন সৃষ্টির জন্য দুঃখ প্রেরিত হইয়াছে, তখন এই বুঝিতে হইবে যে দুঃখ অনিবার্য, নতুবা দুঃখ কখনোই প্রেরিত হইত না। যদি আমরা একেবারে সম্পূর্ণ হইতাম, তবে সৃষ্টির উন্নত অবস্থা কি রূপে থাকিত? সৃষ্টির উন্নত অবস্থা না থাকিলে সৃষ্টি কি রূপে নির্বাহিত হইত? বাস্তবিক বিবেচনা করিতে গেলে দুঃখ গত্যান্তর ভাবান্তর। দুঃখ জড় রাজ্যেও আছে এবং জীব রাজ্যেও আছে। পরমাণুর বিচ্ছেদ ও পরিবর্তন ও জীবের গত্যান্তর ও ভাবান্তর, ইহাকেই দুঃখ বলা যায়। এক্ষণে এই বিবেচ্য যে দুঃখের ভাগ অল্প না সুখের ভাগ অল্প। জড় রাজ্যে দেখো সংমিল, সংযোগ ও বর্ধনী সাধারণ দৃশ্য। পশু রাজ্যে দেখো নানা জাতীয় পশু, নানা জাতীয় পক্ষী, নানা জাতীয় কীট, নানা জাতীয় পতঙ্গ সুখে কাল যাপন করিতেছে। আহার বিহারে সকলেই আনন্দিত। যাহার যে খাদ্য, যে স্থান যাহার বাসীয়, যাহার যে অবস্থায় যাহা বিধেয়, তাহা তাহারা সকলেই স্বভাবত জ্ঞাত। মানব রাজ্যে দেখো অধিকাংশ সুখী। যে দুঃখ প্রেরিত হইতেছে তাহাতে পরে সুখের উৎপত্তি, সে দুঃখ দুঃখের জন্য নয়, সে দুঃখ সুখের জন্য, এবং দুঃখের পরিমাণও অল্প ও স্থায়িত্ব অল্প। মনুষ্য জন্মাবধি যে সুখ ও দুঃখ ভোগ করে, তাহা পরিগণিত হইলে সুখের ভাগই অধিক ও দুঃখের ভাগ অল্প, ও যে কিছু অল্প দুঃখ উপস্থিত হয় তাহাতেই পরে সুখ। সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ।